আল বুহতান, বুহতান মানে অপবাদ দেওয়া, মিথ্যাচার করা কারো ব্যাপারে, কাউকে অপবাদ দেওয়া। অপবাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা আন-নূরের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, যারা কোনো সতী সাধবা নারীর ব্যাপারে তার চরিত্র হনন করে, মিথ্যাচার করে এবং 4 জন সাক্ষীকে ব্যবস্থা না করে, ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। কারো ব্যাপারে এমন মিথ্যাচার করলে 4 জন প্রাপ্ত বয়স্ক আকেল বালেক পুরুষ মানুষকে যদি সাক্ষী হিসাবে পেশ করতে না পারে, ফাজলিদুহুম 80 জালদা, 80টা বেত্রাঘাত করা হবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির সাক্ষী ইসলামে আর গ্রহণযোগ্য হবে না। তাহলে কেউ যদি কারো ব্যাপারে এমন মিথ্যাচার করে এবং 4 জন সাক্ষী পেশ করতে না পারে, তাহলে তার শাস্তি কি? 80টা বেত্রাঘাত, এবং আর কখনো তার কোনো বিষয়ে সাক্ষী গ্রহণ করা হবে না। অর্থাৎ এই লোকটা আর আস্থাভাজন থাকলো না মৃত্যু পর্যন্ত। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু যদি তাওবা করে এবং যার ব্যাপারে মিথ্যা রটনা করেছে তার সাথে সুলাহ করে, অর্থাৎ তার কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে তাওবা করে এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, ক্ষমাশীল। তবে যেই শাস্তি, ওই শাস্তি তাকে পেতে হবে। 80টা বেত্রাঘাত এবং মৃত্যু পর্যন্ত তার আর কোনো সাক্ষ্য ইসলামে গ্রহণযোগ্য হবে না, এই শাস্তি তাকে পেতে হবে। পাশাপাশি সে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং ওই ব্যক্তির কাছ থেকে যদি সে মাপ চেয়ে নিতে পারে। এবং এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 112 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়াকসিব খতীআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকসিব খতীআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। ওমাই ইয়াকসিব খতীআতান আও ইসমান, যে ভুল করে, অপরাধ করে, গুনাহ করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, ভুল করেছে সে এবং এই অপরাধটা একজন নির্দোষ ব্যক্তির উপর অপরাধ চাপায়া দিছে, যার কোনো দোষ নাই, যার চরিত্রে কোনো কালিমা লিপন নাই, এমন ব্যক্তির উপর দোষ চাপায়া দিছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা, বরং এই পাপ, এই অপরাধ, এই অপবাদ সে তার কাঁধে নিয়েই চলবে। আবু দাউদ শরীফের 3597 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তি, 3 প্রকার ব্যক্তি সম্পর্কে বড় কঠিন কথা বলেছেন। এর প্রথম প্রকার হলো, কোনো অপরাধীর ব্যাপারে ইসলামী হদ, ইসলামী শরীয়তের যেই সীমা, যেই হদ, যে শাস্তি প্রযোজ্য হচ্ছে, এমন ক্ষেত্রে এরকম ব্যক্তিকে সুপারিশ করে এই হদ থেকে, এই শাস্তি থেকে তাকে বাঁচায় ফেলল। একজন ব্যক্তি জেনা করেছে, ইসলামের শাস্তি হচ্ছে, যদি সে বিবাহিত হয়ে থাকে তাকে রজম, পাথর মেরে মেরে ফেলা হবে। অবিবাহিত হয়ে থাকলে 100টা বেত্রাঘাত করা হবে। চুরি করলে সে চুরির পরিমাণ রয়েছে, হাত কেটে দেওয়া হবে। এই যে শরীয়তের বিধানগুলো, এমন কোনো বিধান আসলেই সে বাস্তবে কাজটা করেছে, সাক্ষী সুবুত রয়েছে, কিন্তু কোনো ব্যক্তির সুপারিশের কারণে যদি তাকে বাঁচায় নেওয়া হয়, রাসূল বলেন
যে ব্যক্তি সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান জারি করার থেকে, হজ জারি করার থেকে কাউকে বাঁচালো, এই ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধে নামলো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা সাক্ষী, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে এইখান থেকে ফিরে না আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্ট এবং আযাবের মধ্যেই সে রইল। এবং 3 নাম্বার, যেটা এই হাদিসের সঙ্গে সম্পৃক্ত, যেটা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, মুমিন সম্পর্কে এমন কথা বললো, এমন দোষারোপ করলো, এমন মিথ্যাচার করলো, মা লাইসা ফিহি, যেটা তার মধ্যে নাই, আকনাসাহুল্লাহু রাদগাদাল খায়ালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, যতক্ষণ পর্যন্ত সে তার কথা থেকে ফিরে না আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের ময়লা আবর্জনার ভিতরে তাকে রাখবেন। তাহলে কারো ব্যাপারে অপবাদ দেওয়া কত বড় জঘন্যতম অপরাধ।